চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো এখন বাজে 7:40 আর আমি ওপরে এসেছি ফুল নেওয়ার জন্য। তারপর ট্যাঙ্কিতে জল নেই, মোটরটা ছেড়ে দিয়েছি, অনেক আগে ছেড়ে দিয়েছিলাম। ওপর ট্যাঙ্কিতে ভরা হয়ে গেছে, এখন এই ট্যাঙ্কিটায় তুলছি জল। এখনই যাবো নিচে, অনেকক্ষণ আগে এসেছি। তো দুবাই বাড়িতে নেই, ও বর্ধমান গেল, ওকে চা করে দিয়েছি। আর ছেলে স্কুল গেল, ওকে ছাতু গুলিয়ে দিয়েছিলাম, ও ছাতু খেয়ে গেছে। ওকে পরীক্ষা চলছে, ছুটি হয়ে যাবে, তারপরে সঙ্গে বলবো নিয়ে আসতে। আর ওর বাবার তো আসতে দেরি হবে। তো চলো এখন মেয়েকে খাওয়াইনি। 3টের সময় মেয়ে খুব কান্নাকাটি করছিল, তখন জল বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। এখন গিয়ে খাইয়ে দিই। তো মা পুজো দেবে, পুজো দেওয়া হয়নি, আর জামা কাপড়গুলো মেলা হয়নি, সব পরে রয়েছে। চলো পরে দেখাচ্ছি। এই যে নিচে এসে দেখছি মেয়ে ফোন দেখছে মেয়ের মতো, আর মা বসে বসে ঘুমোচ্ছে। তো যাই হোক, তারপর ঘুমের ওষুধ খেয়ে যেহেতু ঘুমায়, ওর জন্য ঘুমের রেস্টটা যায় না। আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, আর এদিকে মেয়ে খাবারও করে নেব। তো তারপর মেয়েকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, আর তারপর আমি এখন চা খেয়ে নেবো। আর মেয়ে দেখো, মেয়ের মুখের কাছে চায়ের কাপটা ধরছি, কিন্তু মেয়ে খায় না। হ্যাঁ, ও মুখটা সরিয়ে নেয়, আর এটা যেহেতু অনেকটা ঠান্ডা হয়ে গেছিলো, ওর জন্য মুখটা সরাচ্ছিল না। তো যাই হোক, তারপরে দেখো আজকে হবে কালকের পাঙাশ মাছ, ওই পাঙাশ মাছটা। আর আলু এখানে ডিমের ঝোলে কিছু দেবে, আর কিছু পাঙাশ মাছে দেবে আর কি। তো মা বললো একবারে কেটে নাও, কেটে আলুর সঙ্গে ডিম সিদ্ধ বসিয়ে দাও আর কি। তো তারপর আমি আলু কেটে আর ডিমগুলোকেও ধুয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু আলু কেটে নিয়েছি আর আলু ডিম একসঙ্গে দেবো, তো আলু আর ডিম মানে ধুয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে বসিয়ে দেবো। আর এই প্রেশার কুকারটা নষ্ট, তো তাও বসিয়ে দিয়েছি। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তারপরে এই যে মাছ, তো পাঙাশ মাছ, আহা মনে হচ্ছে কখন রান্নাটা হবে। আর তারপর আজকে বেশি সবজি কাটার কিছু নেই, তো আলু তো কেটে নিয়েছি। আর তারপর মাকে বললাম সবজি এই আছে, বললো যে ফার্স্টে বলেছিল চাল কুমড়ো করবে, তারপর বললো চাল কুমড়ো থাক, চিচিঙ্গাটা করতে। তো আমি তারপর চিচিঙ্গাটা কেটে নেবো। আর এদিকে সব পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আর এখানটায় খালি রসুন ছাড়ানো বাকি রয়েছে আমার। আর দেখো হাতটার কী অবস্থা, এই আঙুলগুলো এই হয়, সবারই হয়তো হয় সবজি টবজি কাটতে গেলে। আর অর্ধেক টমেটো ছিল, ওটা কাটিনি, মাকে ঘরে দিয়ে এসেছিলাম। তো কিছু বাসন ধুয়ে নিলাম, আর অল্প কটা রয়েছে। আর খাওয়া দাওয়া হয়নি, ছেলে স্কুল থেকে আসলো। তো লোকেশ দা নিয়ে এসছে ওকে, পকনে অন্য জায়গায় ভাড়া ছিল বলে। তো ওকে বললাম যে লোকেশ দাকে তাহলে কি বলবো, আমার না গরমের মধ্যে একদম যেতে ইচ্ছা করছিল না। আর পায়ে ব্যথা, তো সাইকেল চালাতে অসুবিধা হবে, হাঁটতে অসুবিধা হবে। তো ওর জন্য আর বললাম যে লোকেশ দাকে বলো। দাদা নিয়ে এসে দিল ওকে, আর এখন খেতে দেবো। 10:45 বেজে গেছে, রান্না মায়ের হয়ে গেছে। আর এই প্রশ্ন দেখছিলাম। তো এখন রান্না বান্না সব হয়ে গেছে, আর এদিকে এই বাসন কটা মেজে নিয়েছি, আর এখন এই ঘরের এগুলো পড়ে আছে। তারপর খাওয়া দাওয়া করে নেবো আগে, তারপর বাসন কুসন ধুবো, ধুয়ে তারপর ঘরটরগুলো একেবারে মুছে নেবো। আর এই যে এই ভাজাগুলো কালকে ছিল, একবারে মেনুটা দেখে নাও। এটা হচ্ছে চিচিঙ্গে, আর এই ডালটাও কিন্তু কালকে ছিল। তো আজকে হচ্ছে এই যে টেনটা পাঙাশ মাছ, ওহো, আর এই যে ডিমের ঝোল। তো এখন সকালে সব ডিমের ঝোল দিয়ে খাবো, দুপুরে পাঙাশ মাছ, আর রাতেও ডিম। আর ঘরগুলো মুছে নিয়েছি, এখন বাসন কটা মেজে নেবো, তারপর বাদবাকি কাজগুলো সারবো। আর ছেলের পরীক্ষা আজকে শুরু বলতে 10 তারিখ থেকে শুরু হয়েছে। 10 তারিখে মৌখিকগুলো হয়েছিল, আজ ইংরেজি হলো, আর তারপর এখনও রয়েছে 4-5 দিন ধরে হবে। তো যাই হোক, মনের মধ্যে কিন্তু আনন্দ চলছে হেভি আমার। তো কেন বলো, কারণ পরীক্ষা শেষ হলেই যাব ওই বাড়ি। তো মনে মনে দিন গুনছি, আর কবে শেষ হবে পরীক্ষাটা, কবে শেষ হবে বাড়ি যাবো, এরকম মনে মনে আনন্দ করছি। তো যাই হোক, এই টাইমটাই ভালো লাগে। তারপর যেই বাড়ি যাওয়ার সময় হয়ে যায়, ধরো কালকে যাব বাড়িতে, তখনই মনে হয় যেন যা তাড়াতাড়ি চলে আসলো, এই তো কালকে গেলে তো তারপরের দিন আবার চলে আসবো। তো এরকম মনের মধ্যে হয় আমার। আমার মতো তোমাদের যাদের বিয়ে শাদী হয়ে গেছে তারা একটু জানিও তো যে এরকম হয় কি। তো দেখো 9-10 বছর হয়ে গেল, তো এখন ওই জিনিসটা হয়। তো তারপর কি বলতো, এই দুর্গাপুজোর মতো আর কি। তো মনে হয় না দুর্গাপুজো আসবে 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 আসবে, এটাতেই আনন্দ হয়। আসলেই আবার মন খারাপ হয়ে যায় যে যা এত তাড়াতাড়ি চলে আসলো, আবার তো দেখতে দেখতে চলেও যাবে। তো ফিলিংসটা ঠিক এরকমই হয়। তো যে বুঝবে বুঝবে, আর যে না বুঝবে তাকে কোনোভাবেই বোঝানো যাবে না। তো যাই হোক, বকে ফেললাম অনেকটা, আর বক বক করতে করতে আমার দেখো কাজও হয়ে গেল। ধোয়া মাজা হলো,
আর দোকান যাব, একটা গলি পরে দোকান। বুবাই বাড়িতে নেই, তো শ্যাম্পু নেই, ওর জন্য শ্যাম্পু নিয়ে আসতে হবে। একটু এসেছিলাম রাতে, এখনও চাও করিনি, চায়ের জলটা বসিয়েছি, মেয়ে খাবারটা জাল দিচ্ছি, তাতে এই যে অবস্থা। আর ফ্যানটা এখানে ছিল, ফ্যানটা নেই, কারণ জেঠি নিয়ে গেছে ফ্যানটা, তো ওর জন্য ফ্যানটা নেই। ছেলেকে পড়ার থেকে নিয়ে এসেছি 7টার সময়, নিয়ে এসে খাইয়ে দাইয়ে রেডি করে দিলাম। তো আবৃত্তির ক্লাসে গেল, ও বাবা নিয়ে গেল এই মাত্র। আর এখন চা করে নেবো, মেয়েকে খাইয়ে নেবো, কাজকর্মগুলো সারবো টুকটুক করে। চল পরে আবার কথা বলছি, প্রচণ্ড গরম লাগছে, তাড়াতাড়ি ওই ঘরে যাই। থালা নিতে ভুলে গেছি, তো ওর জন্য ওই একটা কাপে মায়ের আর একটা কাপে আমার আর বুবাইয়ের আর ওটা মায়ের। বাজে এখন 8টা। তো মেয়েকে খাওয়াতে গিয়ে মেয়ে গায়ের মধ্যে টয়লেট করে দিয়েছিল, তো ওর জন্য ভাবলাম নাইটি আর কি ছাড়বো, একবারে গাটা ধুয়ে নিয়ে, আর এত গরম লাগছিলো, কাজ করতে করতে গরম লেগে গেছিলো, তো একেবারে গা ধুয়ে নিয়েছি। তাও শান্তি নেই, প্রচণ্ড গরম লাগছে তাও। আর মাথাটা খুব যন্ত্রণা করছে, আজকে শ্যাম্পু করেছি, তেল চাচ্ছে, তেল বলছে তেল দে, মাথায় তেল দে। আর তেল দিলে খুব ময়লা হয়, দিতে ইচ্ছা হয় না, এদিকে না দিয়েও থাকতে পারি না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। আর এখনও কাজ কমপ্লিট হয়নি, তো গায়ে জল দিয়ে তারপরে ওই ভেজা গায়ে পুজোর বাসন, তারপরে এমনি চায়ের বাসনগুলো মাজলাম, ওইটুকু একটু আরাম পেলাম। তারপর যা তাই, আবার যা তাই, এখনও যা তাই। আর এখনও জল ভরা বাকি আছে, বোতলে জল ভরবো, তারপর ফ্রিজে রাখবো। তারপর আবার জামা কাপড়গুলো ভাঁজ করিনি এখনও ওই ওখানে লাট মারা রয়েছে, বিকেলে তোলা সব জামা কাপড়গুলো। আর বিছনাটাও জানায় তাই অবস্থা। আর এখন আসলাম একটু উপরে, মাথাটা আসলাম, তাও এই জ্বর ছাড়াইনি। বড় চিরুনিটা রয়েছে নিচে, এখন যাব নিচে গিয়ে আবার মাথাটা আঁচড়াবো। দেখা হচ্ছে পরের ব্লগে, সবাইকে টাটা।